হুমায়ুনদার বিষয়ে হুমায়ুনদার তো আমার দ্বারা বলতে তো আর দ্বিধা নেই। কেন, কখনো বিজেপি আর কখনো টিএমসি, উনি কখন কোন দিকে থাকে নিজে আগে ঠিক করুক, তারপর নওশাদ ভাইয়ের নিয়ে কথা বলবে। কেন, নওশাদ ভাই গোটা পশ্চিমবাংলার মানুষ, শুধু রাজনীতি যারা করে, রাজনীতির বিজনেসম্যান যারা, তারা নওশাদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। কিন্তু যারা গোটা পশ্চিমবাংলার মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের জন্য যারা কাজ করে, তারা আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে নওশাদ ভাই দুই দিক কোনো কথা বলেছে, কোনো অন্য দলের সঙ্গে কোনো যোগাযোগ আছে। এই ধরনের কথা আজ পর্যন্ত কোনো মানে সাধারণ মানুষ বলতে পারবে না। ও হুমায়ুন সাহেব বলতেই পারে, উনি একটা রাজনীতিবিদ, রাজনীতি করে রাজনীতি ফায়দা লওয়ার জন্য ও নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলতে পারে, ওটা কোনো যায় আসে না। বিষয়টা হচ্ছে হুমায়ুন কবির সাহেব মানে অনেক নওশাদ ভাই দিয়ে ভয় পাচ্ছে। নওশাদ ভাই মানে কোনো কাজ করতে গেলে লিগালে কাজ করে, আনলিগালে কোনো কাজ করে না। আর লিগালে কাজ করতে গিয়ে নওশাদ ভাইয়ের কাছে উনি পেরে উঠছে না, তার জন্য নওশাদ ভাইকে ভয় করছে। নওশাদ ভাই তো বলেছে আমি লিগালে কাজ করব, আনলিগালে কোনো কাজ করব না। চিঠি চিঠি মারবো যে কাজ করতে চেয়েছে, সেখানে হুমায়ুন কবির সাহেব বলছে আমি চিঠি দিতে পারবো না, মুখির কথা যদি জোট হবে হবে, না হবে না হবে। তাহলে উনি চিঠি দিতে ভয় পাচ্ছেন কেন? তাহলে ওনার খোলে তাহলে কোনো সন্দেহ আছে, তার জন্য উনি ভয়টা পাচ্ছেন। ওনার কাছে যদি ফুটেক্স থাকে তাহলে ফাঁকায় বার করুক না। উনি কেন কথা বলছে, ফুটেক্সটা বার করে বের করে দেখ। তাহলে নওশাদ ভাই নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই ওনার। যদি তৃণমূলের সাথে নওশাদ ভাইয়ের কোনো জায়গায় যোগ আছে, কোনো জায়গায় মিটিং হয়েছে, কোনো গোপন মিটিং যদি হয়ে থাকে, তো উনি তো ফুটেজটা বার করতে পারে। না করে মিডিয়ার সামনে এসে বড় বড় বাতেলা দিচ্ছে কেন? বড় বড় বাতেলা না দিয়ে কোনো জায়গায় ওনার যদি ফুটেজ থাকে উনি দেখাতে পারে। না, আমাদের কোনো ভোট ব্যাংক কমবে না। তোমরা নিজেরাই দেখো, নওশাদ ভাই যেখানে পা রাখছে সেখানে হাজার হাজার মানুষের ঢল নিয়ে যাচ্ছে। আর এতে আমাদের ভোট ব্যাংক কমার কোনো তো জায়গায় আসে না। গোটা ভাঙড় বিধানসভা আপনাদের মারফতে আমরা দেখছি, আমরা খুদ মিটিং মিছিল করছি। যত দিন যাচ্ছে আমরা আরো ভোটার পাচ্ছি, আমাদের পাশে জনগণ অঢেলভাবে আসছে। তাহলে সেখানে আমরা ভোট কম আসবে এরকম কোনো প্রশ্নই আসে না। না, আমাদের দেয়াল লেখানো কাজ গত রবিবার থেকে চলছে। আমাদের এখানেও দেয়াল লেখানো হয়ে গেছে, একটা অঞ্চল বেসিসে কাজ হচ্ছে। আর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য একটু 1-2 দিন হেরফের হচ্ছে, নাহলে আমাদের সব জায়গায় দেয়াল লেখা কাজ চলছে। আর 21শে জানুয়ারি আমরা যাচ্ছি প্রত্যেক বুথ থেকে। একদম নর্মালি কোনো বুথে যদি গাড়ি হয় সেটা দুটো, আর নাহলে অন্য অন্য বুথে যারা একটু শক্তিশালী আছে সেখানে 3টে-4টে, মিনিমাম দুটোর নিচে কোনো বুথ থেকে গাড়ি যাবে না। আর আপনারা 6 লাইনে দাঁড়িয়ে থাকবেন, কখানা গাড়ি যাবে আপনারা গুনে নেবেন। আর আমি শুনছি মোটামুটি টিএমসির বন্ধুরা তারা নাকি মাথা গুনছে কে কে মোটামুটি 21শে জানুয়ারিতে যাবে। তা বন্ধুদের বলবো 6 লাইনে গিয়ে গাড়ি গুনে একটু গুনে নেবে। মাথা গুনতে তো আপনাদের খুব দূরবীন লেগে যাবে, কারণ চোখের সমস্যা এসে যাবে। তার জন্য গাড়ি গুনে নিলে আমরা খুব খুশি হব। না না, আমাদের তো 21শে জানুয়ারি এটা তো লিগালি কাজ হচ্ছে। আজ 1 মাস পূর্বে থেকে সোশ্যাল মিডিয়া বলো প্রত্যেক স্টেজে নওশাদ ভাই প্রচার করছে। দ্বিতীয় কথা হচ্ছে একটা শহীদ মিনার, সেখানে পারমিশনের একটা ব্যাপার আছে, সেখানে পারমিশন নিয়ে যখন একটা 21শে জানুয়ারি আমরা পালিত করছি, আমাদের প্রতিষ্ঠান দিবস করছি, তাহলে এখান থেকে কোনো তো বাধা বিঘ্ন আসার কোনো প্রশ্নই আসে না। আর বাধা বিঘ্ন প্রশ্ন আসলে সেখানে প্রশাসন আছে, প্রশাসন দেখবে। এটা আমাদের চিন্তাতে কোনো কারণ নেই, আমরা চিন্তা করছি না, আর আমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণই নেই। হ্যাঁ, ওরা দূরবীন দিয়ে শস্যের ফুল দেখুন, অসুবিধা কি? আর এখন তো শস্যের মরশুম, ওদের দেখতেও সুবিধা হবে। দেখেন, আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েছিল 2021 সালে 21শে জানুয়ারি, এবং তার ন্যায় আমরা প্রতিটা বছর জানুয়ারির 21 তারিখে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি। কখনো কলকাতায় রাসমণি এভিনিউতে, কখনো আবার শহীদ মিনারে, কখনো আবার দেখা যায় নিজেদের স্থানে ভাঙড়েও আমরা করেছি। আজকে নওশাদ সিদ্দিকী যে উদ্যোগ নিয়ে দল প্রতিষ্ঠা করেছে, সেই দলের প্রত্যেকের মানুষের আবেগ এবং সব কিছু জড়িয়ে আছে। সেগুলো আগামীতে যত দিন যাচ্ছে আমাদের সাধারণ মানুষের সঙ্গে তার একটা গভীর
মনের আবেগ তৈরি হচ্ছে। সেই উক্তি করে আমরা টোটাল ভাঙড়বাসী প্রতিটা বুথে আমরা দেওয়াল লেখন করেছি এবং 21শে জানুয়ারি আমরা শহীদ মিনারে পৌঁছাবো। কখন রাজনৈতিক ক্ষেত্রে হিংসা ছড়িয়ে পড়ে, যখন কোনো পারপোজে রাজনৈতিক দল পেরে ওঠে না, তখন তাদের কাছে লোক সংখ্যা বা ভোটার সংখ্যাও কমে যায়, তখন তারা চেষ্টা করে যে ঝগড়া ঝামেলা ফ্যাসাদের মধ্য দিয়ে যারা এগিয়ে যেতে চায় তাদেরকে কেস কাবাডি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে। দেখেন, এবারে 2026-এ 21শে জানুয়ারি আমাদের কাছে একটা উৎসব বলে আমরা মনে করি এবং ভাঙড় থেকে প্রতিটা বুথ থেকে 2, 3 এবং অনেক বুথে 4-এর অধিকও গাড়ি করছে এবং আমরা ওই দিনকে আমরা শহীদ মিনারে পৌঁছাবো। দেখেন, এই বিষয়টা আপনি যেটা বললেন, এই বিষয়টা সাধারণত শাসক দল তারা ভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে বিরোধী দলকে কণ্ঠরোধ করতে চায় এবং 2022-এ যেটা ঘটেছে তারা তাদের একটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা এবং সেই পরিকল্পনা থেকে আমরা সেই বাধা বিঘ্ন উপেক্ষা করেও এগিয়ে গেছি। তখন ভাঙড়ে বেঙ্গল পুলিশ ছিল, আশা করি এখন প্রশাসন ক্যালকাটা পুলিশ হয়েছে। আমরা তো নিজেরা মনে করি এবং আইএসএফ দল মনে করে আইনকে প্রাধান্য দেওয়া সবথেকে উত্তম। আমরা মনে করি যে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করবে। দেখেন, ভাঙড় বিধানসভায় প্রতিটা জায়গার দেওয়াল লেখন চলছে, তার মধ্য দিয়েও কিছু কিছু বুথে দেওয়াল লেখনের সমস্যা সৃষ্টি হয়েছে। প্রশাসন সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছে। আজ সকাল থেকে আমার বুথে যে দেওয়াল লেখন হয়েছে কোনো প্রকার আমি বাধা বা বিঘ্নর সম্মুখীন হইনি বা আমাকে প্রশাসনকে জানাতেও হয়নি। আশা করি শাসক দল তারাও চাইবে গণতন্ত্র দেশ, সংবিধান যেটা প্রাধান্য দেয়, আগামীতে সংবিধান বাঁচিয়ে তারা যেন রাজনীতিটা করে। আমরা আমাদের তরফ থেকে তাদেরকে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই।